তোমার ভিডিও একদম দুর্দান্ত, কিন্তু ভিউ আসছে না। দোষ তোমার ভিডিও না, দোষ তোমার থাম্বনেলের। হ্যাঁ ভাই, এই একটা ছোট্ট জিনিস তোমার পুরো চ্যানেলকে শেষ করে দিতে পারে। তুমি ঘন্টার পর ঘন্টা বসে ভিডিও বানাও, স্ক্রিপ্ট লিখো, এডিট করো, সবকিছু পারফেক্ট করো, কিন্তু আপলোড করার পর দেখো মাত্র 50 ভিউ কিংবা 100 ভিউ। মনটা ভেঙে যায় না? আর মনে হয় যে ভিডিও আর বাড়াবো না। এটা সবার সাথে হয়, এমনকি আমার সাথেও হয়েছে। জানো কেন এমন হয়? ইউটিউব তোমার ভিডিওটা একদম দেখেও দেখে না। প্রথমে সে আগে শুধু তোমার থাম্বনেলটা চেক করে। তোমার থাম্বনেল যদি একটু কনফিউজিং বা বোঝা যায় না যে কিসের ভিডিও, অনেক লেখা ভর্তি, রং জ্বালানো, চোখে পড়ে না, তোমার মুখেও কোনো এক্সপ্রেশন নেই, তাহলে লোকজন স্ক্রল করে চলে যাবে, ক্লিক করবেই না। একটা জিনিস মনে রেখো ভাই, থাম্বনেল ক্লিক বিক্রি করে আর ভিডিও ওয়াচ টাইম বিক্রি করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের হাতে ধরে শেখাবো কিভাবে সহজ উপায়ে তোমরা দমদার মতো থাম্বনেল বানাতে পারবে এআই এর মাধ্যমে, একদম সিম্পল এবং সহজ উপায়ে। তো প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে থাম্বনেলে অনেক টেক্সট দেওয়া যাবে না, শুধু 2 থেকে 4টা পাওয়ারফুল শব্দ ব্যবহার করো। পুরো ভিডিওর স্টোরি বলা দরকার নেই, শুধু কৌতূহল জাগাও যে ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করবেন, যেমন আমি তোমাদেরকে বলছি। দ্বিতীয় হচ্ছে যে তোমার ইমোশন দেখাতে হবে, বা তোমার ফেসের মধ্যে কোনো এক্সপ্রেশন দিতে হবে, যেমন সারপ্রাইজ, কনফিউশন বা শক। কারণ লোকজন মানুষের চোখ আর এক্সপ্রেশন দেখে থামে, আর তুমি হয়তো এই ভিডিওতে আমার এই এক্সপ্রেশন দেখেই থেমেছো। তাহলে চলো শুরু করি, আর দেরি না করে থাম্বনেল কি করে তৈরি করতে হয় এআই দিয়ে। তো বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে আপনাদের বলি, আমার দ্বিতীয় ফোন নেই, মোবাইল আমি একটাই রেকর্ডিং করি এবং একটাতে সবকিছু এডিট করি। তো আমি যে প্রসেসটা আপনাদেরকে রেকর্ডিং করে দেখাচ্ছি, সেই প্রসেসটা আপনারা ফলো করুন এবং থাম্বনেল আপনারা খুব সহজে 1 থেকে 2 মিনিটের মধ্যে বানিয়ে ফেলুন। এই প্রসেসটা আপনারা ব্যবহার করুন, আপনারা এই প্রসেসে মাস্টার হয়ে যাবে। এবং কোথা থেকে পিএনজি বা কোথা থেকে মেটেরিয়াল জোগাড় করতে হয় সব লাগিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রসেসটা আপনারা ফলো করুন। অবশ্যই আপনারা 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনারা থাম্বনেল অবশ্যই তৈরি করে নিতে পারবেন। আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকছে যে মেটেরিয়াল কোথা থেকে আনবো, বা মেটেরিয়ালকে যুক্ত করে আমি সেটাকে একটা প্রফেশনাল থাম্বনেল কী করে তৈরি করব। কোনো চিন্তা নেই বন্ধু, আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনি সেই প্রসেসটা অবশ্যই ফলো করুন। তো দেখুন, থাম্বনেল ইউজ করার জন্য আপনি আপনার যে টপিকটা রয়েছে সেই টপিক অনুযায়ী আপনাকে মেটেরিয়ালগুলো জোগাড় করতে হবে। ধরুন আমার টপিক বা আমার যে থাম্বনেলটা আপনারা দেখছেন সেইটা আপনাদেরকে আমি বানানো শেখাবো। তো আমার থাম্বনেলে আছে চ্যাটজিপিটি এবং হুইস্ক এআই দিয়ে থাম্বনেল কী করে ইউজ করা যায়, আর এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার থাম্বনেলটা কী করে তৈরি করেছি। তো আপনারা দেখতে থাকুন। তার জন্য আমাকে দুটো মেটেরিয়াল লাগবে, হুইস্ক এআই এর মেটেরিয়াল আর চ্যাটজিপিটি। তো আমি দুটো মেটেরিয়ালের পিএনজিটা ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব? তার জন্য আমি প্লে স্টোর থেকে ইমেজ সার্চম্যান বলে একটা অ্যাপ আছে, সেটাকে ডাউনলোড করব। সেটা ডাউনলোড করা প্লে স্টোর থেকে আমি দেখাচ্ছি না, ওটা আমরা হলে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। অবশ্যই আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো উপরে যে দেখতে পাচ্ছেন ইমেজ সার্চম্যান, ওটাতে আমি ক্লিক করব। এখানে গিয়ে আমি লিখব চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি পিএনজি, ঠিক আছে? তো এখানে ধরুন চ্যাট জিপিটি পিএনজি অবশ্যই দিবে, কিংবা যদি না দেয় তো সেটা আমরা ব্যাকগ্রাউন্ডে ইরেজ করব। তো এখানে একটা চ্যাট জিপিটি দিল, অবশ্যই এখানে পিএনজি দেয়নি, ধরুন আরও দেখছি, হ্যাঁ এই তো পিএনজি দিয়ে দিয়েছে এখানে। তো ধরুন এই পিএনজিটাকে আমরা ডাউনলোড করে নেব। এই পিএনজিটা ডাউনলোড হয়ে গেল। আরও যদি পিএনজি ভালো আছে তো সেটাকেও ডাউনলোড করতে পারি। আর যদি পিএনজি এখানে আপনাদের নাও দেয় তো আপনারা যে কোনো একটা ইমেজ নিয়ে সেটাকে আপনারা ইরেজ করে দেবেন ব্যাকগ্রাউন্ডটা। তারপর আপনাদেরকে যেতে হবে আবার ওই সার্চে গিয়ে আপনারা সার্চ করবেন হুইস্ক এআই। আমার এখানে হুইস্ক এআইয়ের একটা পিএনজিও লাগবে, তার আমি সার্চ করব হুইস্ক এআই পিএনজি। আর এখানে একটু ওয়েট করুন, দেখতে পাবেন এখানে হুইস্ক এআই পিএনজি হয়তো আপনার নাও দিতে পারে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে যে কোনো একটা ইমেজ নিয়ে সেই ইমেজটাকে ভালো একটা ইমেজ নিয়ে সেই ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। ধরুন এটাকে ডাউনলোড করে নিলাম। তো গিয়ে এবার আমাদের দরকার আছে একটা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপের, যেটা আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। তো আমার এখানে অবশ্যই ডাউনলোড করা আছে, এইটা এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে ক্লিক করব। তো যেহেতু আমাদের চ্যাট জিপিটির পিএনজি দিয়ে দিয়েছিল সেটা আমরা নিচ্ছি না, আর আমরা হুইস্ক এর ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করব। এখানে এটাকে নিয়ে আসে, এই যে ম্যাজিক কালার দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, ম্যাজিক কালারটা সিলেক্ট করে এটাকে ফুল করে দেবেন 80। তারপরে এটা ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে ধার দিয়ে আপনারা
আস্তে আস্তে ক্লিয়ার করে নেবেন। আমি এখানে একটু তাড়ার মধ্যে দেখাচ্ছি যাতে আপনাদের বিরক্ত বোধ না হয়। তো তারপরে এটা হয়ে যাওয়ার পর ম্যানুয়ালটাকে সিলেক্ট করে এটাকে ফুল করে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে একটু হয়ে গেল, এই ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে নেবেন খুব সুন্দরভাবে। যেহেতু আপনাদের থাম্বনেল তো খাটতে হচ্ছে না, একটু প্রসেস ভালো করার জন্য ইমেজটাকে একটু ভালো করে ইরেজ করবেন, এটাকে সেভ করে নেবেন, বাস হয়ে গেল। তারপর আপনাদের চলে আসতে হবে গুগলে গিয়ে চ্যাট জিপিটিতে। ডাইরেক্ট আপনারা চ্যাট জিপিটিতে চলে আসবেন না, এখানে সার্চ করবেন এআই ইমেজ জেনারেটর। কারণ চ্যাট জিপিটিতে ডাইরেক্ট গেলে সেখানে সে ইমেজটাকে ভালো করে জেনারেট করে দেয় না। তো আপনারা এখানে সিলেক্ট করবেন, এখানে বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আপনার সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন। তো আপনারা এখানে কিন্তু চ্যাট জিপিটিটা খুঁজবেন, এখানে যেমন চ্যাট জিপিটি দেখতে পাচ্ছেন, ওই চ্যাট জিপিটিতে আপনারা ক্লিক করবেন। চ্যাট জিপিটিতে আসার পর আপনারা যে দুটো ছবি এখানে ইরেজ বা পিএনজি করলেন, ডাউনলোড করলেন, সেইগুলোকে সিলেক্ট করবেন। আর আপনার যে কোনো একটা, আমি ধরেন এখানে উইক্সটাকে নিলাম আর এখানে যে পিএনজিটা ছিল চ্যাট জিপিটির সেটাকে নিলাম। এবার আপনার একটা ছবি রাখবে যেটাকে আপনি এই থাম্বনেলের মধ্যে দিতে চাইছেন। তো আমার এখানে অনেক ছবি আছে, তার মধ্যে আমি এই ছবিটা দিলাম, অবশ্য 3টে ছবি হয়ে গেল। এবার কথা হচ্ছে যে চ্যাট জিপিটি তো ডাইরেক্ট আপনাকে থাম্বনেল বানিয়ে দেবে না, তো আপনাকে এখানে একটা প্রম্পট দিতে হবে। তো প্রম্পটটা কি দিবেন, আপনার ভিতরে যে স্কিলটা আছে বা আপনি যা বলবেন সেটাকে ক্লিয়ারভাবে চ্যাট জিপিটিকে ভালোভাবে দেখুন, আপনি যেমন প্রম্পট দিবেন বা আপনি যেমন চাইছেন সেই হিসাবে চ্যাট জিপিটি আপনাকে বানিয়ে দিবে। কিন্তু আপনাকে একটু ভালো ক্লিয়ার ক্রিস্পিভাবে আপনাকে চ্যাট জিপিটিকে ক্লিয়ার দিতে হবে, কমান্ড দিতে হবে যে আমাকে একটা থাম্বনেল বানিয়ে দাও। যেমন আমি বলছি সেই প্রসেসটা আপনারা ফলো করুন, অবশ্যই হয়ে যাবে। তো দেখুন আমি কি বলছি, এটা এই 3টে ছবি যুক্ত করে আমাকে এমন একটা থাম্বনেল বানিয়ে দাও যাতে অডিয়েন্স দেখা মাত্র ক্লিক করে। থাম্বনেলটা ক্যাচি, হাই ক্লিকেবল হতে হবে। আমি ইউটিউব ভিডিওতে এআই দিয়ে থাম্বনেল কি করে বানাই এটা শেখাবো, তাই আমাকে থাম্বনেলটা তুমি ক্লিয়ার এবং ক্রিস্পি বানিয়ে দাও এবং থাম্বনেলের মধ্যে লিখে দিবে বাংলাতে যে এআই দিয়ে থাম্বনেল বানানো শিখুন 3 সেকেন্ডে। বাস এই কমান্ডটা আপনারা দিয়ে দিলেন, বাস এটাকে আপনারা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর চ্যাট জিপিটি একটু টাইম লাগবে, ঠিক আছে। তো আমি এটাকে এখন পজ করে দিচ্ছি এবং চ্যাট জিপিটি যে ছবিটা দিবে সেটাতে আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিটিতে আমাকে থাম্বনেলটা দিয়ে দিয়েছে কত সুন্দরভাবে, খুব ক্লিয়ারভাবে। কিন্তু একটাই সমস্যা, এখানে চ্যাট জিপিটি যে আমাদের ফন্টগুলো আছে বেঙ্গলিতে সেগুলো ভালো করে লিখে দেয়নি, আর চ্যাট জিপিটি যে লোগোটা সেটাও কিন্তু দেয়নি। তো এখানে আমরা কি করব, হ্যাঁ বন্ধুরা আর একটা প্রশ্ন যে উত্তর যে চ্যাট জিপিটি আপনাদের সামনে বাংলা ফন্ট লেখাটা একটু ভালোভাবে লিখে দেয় না। তো সেটাও কি করে ভালো করে লিখবেন আমি এখনই বলে দেবো। তো চ্যাট জিপিটি থেকে নিয়ে আসার জন্য আমি আগে থেকেই লিখে রেখে দিয়েছি। ধরুন আপনাদের এই থাম্বনেলটা চয়েস হলো না, তো আপনারা আবার এখানে চ্যাট জিপিটিকে কমান্ড দেবেন যে এখানে তুমি আমার 3টে ছবির মধ্যে চ্যাট জিপিটি ছবিটা মিসিং করেছো, ওই ছবিটা বসিয়ে দাও এবং ভালো করে লিখে দিবে এআই দিয়ে থাম্বনেল বানানো শিখুন 3 সেকেন্ডে। আমার যে লেখাগুলো আছে সেগুলো রাখবে, কিছু বদলাবে না। এইভাবে আপনারা আবার লিখে দিবেন। তারপরে যে আমাকে ছবিটা সেট দিল, দেখুন খুব সুন্দরভাবে আবার আমাকে লিখে দিয়েছে এআই দিয়ে থাম্বনেল বানানো শিখুন 3 সেকেন্ডে। তো ছবির মতো সবই ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আপনাদের যদি এই লেখাগুলো একটু চেঞ্জ করতে চান বা যে ফন্টগুলো আপনার চয়েস হয়নি, তো সেটার জন্য আপনারা আর একটা কিছু করতে পারেন যে এখানে লিখে দিবেন যে থাম্বনেলের মধ্যে সবই ঠিক আছে, শুধু লেখাগুলো সব মুছে দাও, নিয়ে আমাকে আবার থাম্বনেলটা জেনারেট করে দাও, কিছু টেক্সট থাকবে না, ঠিক আছে। তো আবার আপনারা এটাকে কমান্ড দিয়ে দিবেন, সেন্ড করে দেবেন। আমি আবার ফিরে আসছি, ঠিক আছে, একটু টাইম লাগবে, 1-2 মিনিট মতো, তার জন্য আমি ফিরে আসছি আবার। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চ্যাট জিপিটি সব কিছু ক্লিয়ার করে কোনো ফন্ট ছাড়া কোনো টেক্সট ছাড়া আমাদের ছবিটাকে আবার জেনারেট করে দিয়েছে। এবার এটাকে আপনারা কি করবেন, চ্যাট জিপিটি তো আমাদেরকে 16.9 রেশিওতে ছবিটাকে দেয়নি,
তার জন্য এখানে উইস্কের কাজ আছে। এখানে প্রশ্ন আছে যে উইস্ক কেন এখানে, তো এখানে এবার প্রশ্ন আছে যে উইস্ক কি করবে এখানে। তো চলুন দেখিয়ে দিচ্ছি উইস্ক এআই গিয়ে। তো আপনাদের এখানে ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ছবিটা আপনারা ডাউনলোড করে নিলেন, তারপরে চলুন উইস্ক এআই। আমি উইস্ক এআইটা আপনারা ওপেন করবেন। তারপরে উইস্ক এআইয়ের মধ্যে আপনাদের কিছু লগ ইন চাইবে, বা আপনার যদি লগ ইন করে রেখেছেন তো কোনো অসুবিধা নেই, সেটা ডাইরেক্ট খুলে যাবে। আপনারা উইস্ক এআই এসে যে ইমেজটাকে ডাউনলোড করেছেন সেই ইমেজটাকে আপনারা এখানে নিয়ে আসবেন, একটু অ্যানালাইজ করবে ইমেজটাকে। দেখুন উইস্ক এআই লগ ইন করার টাইম আপনাদের কাছে লগ ইন চাইবে জিমেল দিয়ে, সেটা আপনারা প্রথমে লগ ইন করে নেবেন। তারপরে এইটাকে ছবিটা আপনার সামনে দিয়ে দিল। এবার আপনারা এখানে কি করবেন, সেটাকে তো 16.9 রেশিওতে ইউটিউব থাম্বনেল সাইজে নিয়ে আসতে হবেই। তো আপনারা এখানে লিখবেন, ইংলিশে লিখলে ভালো, বাংলাতেও লিখতে পারেন আপনারা। তো আমি এখানে ইংলিশে লিখছি যে গিভ মি দিস ইমেজ ইন ইউটিউব থাম্বনেল রেশিও সাইজ। বাস এটাকে আপনারা সেন্ড করে দেবেন। একটু 2 থেকে 3 সেকেন্ড মতো সময় লাগবে। এখানে একটা কি এআই দিয়ে এখন থাম্বনেল বানানো খুব সহজ উপায়। এবার যদি সেইটাকে আপনারা সঠিক নিয়মে করতে পারেন তাহলে আপনাদের খুব সুন্দরভাবে একটা থাম্বনেল বেরিয়ে আসবে, নিজে থেকে অত কষ্ট করতে হবে না। তো দেখুন আপনার সামনে ছবিটা খুব সুন্দরভাবে আপনাদের 16 রেশিওতে দিয়ে দিয়েছে। এবার কি করবেন, এবার তো আমাদের থাম্বনেলে কিছু লিখতে হবে। তো ডাইরেক্ট যাব আমরা এবার পিক্সেল ল্যাবে, যেটা আপনাদের প্লে স্টোরে খুব সহজে আপনারা পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব, আপনারা পিক্সেল ল্যাবে গেলেন, ওটাকে আপনারা ব্যাক করে দেবেন সব কিছু, মানে একটা ডিফল্ট নিয়ে নেবেন স্ক্রিন। আমার তো আগেকার থাম্বনেল ছিল যেটা আগে থেকে সেভ করা ছিল, ওই জন্য এটা চলে এসেছিল। তো আপনারা একটা ডিফল্ট নেবেন। তারপরে যে আপনারা উপরে দেখছেন 3 ডট, ওই 3 ডটে গিয়ে ইমেজ সাইজে এখানে আছে ইমেজ সাইজে গিয়ে এটাকে থাম্বনেল রেশিও সাইজে করে নেবেন। ওকে করে আপনার এটা থাম্বনেল সাইজের হয়ে যাবে। তারপরে যেই ছবিটা আপনারা ডাউনলোড করলেন ওইখান থেকে উইস্ক এআই থেকে, ওটাকে আপনারা গ্যালারির এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে সেটাকে আপনারা এখানে আমরা বসিয়ে দেব। এবার এইখানে এটা বসিয়ে দেওয়ার পর আপনি এবার নিজের ইচ্ছা মতো আপনি টেক্সট লিখতে পারেন। খুব সুন্দরভাবে বাংলায় আপনি নিজের ইচ্ছা মতো লিখে দিবেন যে এআই দিয়ে থাম্বনেল বানানো শিখুন। আপনার এটা প্রথমে এখানে দিয়ে ছোট করে লিখে দিলেন, তারপরে শিখুন, বা আপনার এখানে নিচেও দিতে পারেন, এইখানে দিয়ে দিবেন। আবার আপনার টেক্সট সিলেক্ট করে মাত্র 5 সেকেন্ডে, আমি এখানে 5 সেকেন্ড দিলাম, যাতে একটু টাইম লাগছে তার জন্য একটু 5 সেকেন্ড দিলাম, ঠিক আছে। বাস আপনাদের এখানে আর কিছু করতে হবে না। এই যে লেখাটা লিখে দিলেন, এখানে ডাইরেক্ট গিয়ে আপনারা এখানে ছবিটাকে ইমেজটাকে সেভ করে নেবেন। এখানে ভেরি হাই বলে কাস্টম করে সেভ করে নিলেন। তো এবার কি করবেন, থাম্বনেলটার টেক্সট তো চেঞ্জ করতে হবে। তো আবার আপনারা ওই চ্যাট জিপিটিতে গিয়ে ওখানে ছবিটাকে দিয়ে দিবেন, নিয়ে এখানে আপনার লিখে দিবেন নিজের মন মতো যে থাম্বনেলের উপরে যে ছবিটাতে লেখাগুলো আছে সেটাকে একটু ভালো করে আমাকে লিখে দাও, যাতে অডিয়েন্স দেখা মাত্র ক্লিক করে। আর থাম্বনেলের উপরে যে ছবিগুলো আছে কিছু চেঞ্জ করবে না, যেটা আছে সেইভাবেই থাকবে বাংলাতে, কিচ্ছু চেঞ্জ করবে না। বাস এটাকে আপনারা সেন্ড করে দিলেন। তো এখানে ধরুন একটু সময় লাগাবে, ঠিক আছে। তো আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চ্যাট জিপিটি আমাকে ছবিটা খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তো আমি এটা জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে ভালো করে দেখালাম। তো আপনারা যদি চান আমি এর থেকেও আরও ভালো ক্লিয়ার করে আপনাদের সামনে কি করে থাম্বনেল বানাতে হয় সেটা আমি বানাতে পারি, বা আপনাদের পিক্সেল ল্যাবে নিজে হাতে করে কি করে থাম্বনেল আরও ভালো করে সুন্দর করে বানানো শেখাতেও পারি। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে, আমি ভালো করে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো এইটাকে কি করতে হবে, আবার
চ্যাট জিপিটি তো আমাকে আবার 16.9 এসইওতে দেয়নি, তো তার জন্য আবার আপনারা উইজ এআই গিয়ে এটাকে আগে প্রথমে ডাউনলোড করে নেবেন। এটাকে ডাউনলোড করে নিয়ে যেমন প্রসেসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উইজকে গিয়ে আপনাদেরকে ছবিটাকে আবার এখানে নিয়ে চলে আসবেন, তাহলে আপনারা 16 থাম্বনেল রেশিও সাইজে আপনারা থাম্বনেলটাকে পেয়ে যাবেন। তো এটা একটা খুব সহজ পদ্ধতি বন্ধুরা, দেখে কঠিন লাগতে পারে কিন্তু যখন করতে লাগবেন না তখন খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ম্যানুয়ালি থাম্বনেল তৈরি করার থেকে এআই দিয়ে থাম্বনেল তৈরি করা কতটা সহজ। এখনকার এআই যুগে যদি থাম্বনেল নিজে হাত থেকে তৈরি করবেন কষ্ট করে, তো কি মানে থাকলো। আপনারা এইভাবে থাম্বনেলটা তৈরি করবেন, তো এখানে লিখবেন আপনারা গিভ মি দিস ইমেজ ইন ইউটিউব থাম্বনেল রেশিও, বাস এটাকে সেন্ড করে দিবেন, আপনাদের সামনে থাম্বনেলটা চলে আসবে। শুধু একটু পেশেন্স বন্ধু, বাকি আপনাদেরকে নিজে থেকে খাটার কোনো দরকার নেই। তার মধ্যে আরও এআই দিয়ে কি করে ভালো করে থাম্বনেল প্রম্পট কি লিখে তৈরি করতে হয় সব আপনাদেরকে দেখিয়ে দেবো। তারপরে এখানে একটু সময় লাগবে, দেখুন বাস আপনার কাজ শেষ। এবার আপনি স্ক্রিপ্ট তৈরি করে থাম্বনেল তৈরি করে হয়ে গেল, এবার আপনি ডাইরেক্ট থাম্বনেলটাকে আপনি পেস্ট করে দেবেন ইউটিউবে আপলোড করার সময়। তাহলে বন্ধুরা এটাই ছিল এআই দিয়ে একটা সিম্পল ওয়েতে একটা সুন্দর এবং ক্যাচি থাম্বনেল বানানোর প্রসেস। আপনারা যদি মনে করেন ওই থাম্বনেলের বাংলা টেক্সটটাকে পিক্সেল ল্যাবে গিয়ে নিজের মন মতন ম্যানুয়ালি টেক্সট দিয়ে আবার চ্যাট জিপিটির মধ্যে এনে সেটাকে আপনারা ভালো করে প্রসেস করতে পারেন, সেটাও করতে পারেন। আর যদি বলেন এই বিষয় নিয়ে আরও ডিটেলস আমি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি, সেটাও আমি নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, আমার এই পিছনে যে ব্যাকগ্রাউন্ড আপনারা দেখছেন সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কী করে তৈরি করেছি এই বিষয় নিয়ে যদি আপনারা একটা ভিডিও চান আমাকে কমেন্ট করুন, আমি সেই ভিডিও আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করুন, এবং আমি আপনাদের সাথে দেখা করব নেক্সট একটা টপিকে।